মন যেখানে আপনি সেখানে, শরীর যেখানে আপনি সেখানে নাই। এখানে শরীর আছে আপনার, মন যদি আপনার অন্য কোনো বিষয় চিন্তায় এখানে বসেই চলে যায়, আপনি এখানে নেই। দেখুন, উপাসনা শব্দের অর্থ কি? আমরা যে বলি না উপাসনা, ভগবত উপাসনা, উপাসনা মানে উপ আসনা, উপ মানে নিকটে, ভগবানের নিকটে বাস করার নামই হলো উপাসনা। তা আমি মন্দিরে গেছি, ভগবানের চরণ পাদ পদ্মমূলে বসেছি, বসে বসে ঠাকুরকে বলছি, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়। আমার মন প্রাণ জুড়ে ছেলের চাকরির চিন্তা। আপনি কি উপাসনা করছেন, না ছেলে ভগবানের মন্দিরের চরণে আছেন, না ছেলের চাকরির কাছে আছেন? কোনটায় আছেন? ভগবানের কাছে আপনি নেই। শরীর যেখানে সেখানে আপনি নাই, আপনার মন যেখানে আপনি সেখানে। এই জন্য গীতায় ভগবান প্রথমেই চেয়েছেন, এখানে ফুলমালা চন্দন ফুল বাতাসা না, মত চিত্ত তোমাদের মনটা আমায় দাও। এই দেখুন, ভজন শুরুটা কখন? ভজন শুরুটা যখন মন আপনি ভগবানকে দিতে পারবেন। কিন্তু একটা অদ্ভুত কথা গীতায় বলেছেন ভগবান, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধৌ চ। এখানে আমাদের আচার্যগণ প্রশ্ন তুলেছেন, ভগবান তুমি অর্জুনকে যুদ্ধ করতে প্রেরণা দিচ্ছ, যুদ্ধ করাচ্ছ, আবার বলছো মন আমাকে দাও। এটি সম্ভব? যুদ্ধ করতে গেলে তো তীরের দিকে মন নিবেশ করতে হবে। যে শত্রুকে বধ করতে চায়, সেই শত্রুকে লক্ষ্য ভেদ করতে গেলে তো তীরের দিকে মন দিতে হবে। যুদ্ধ করতে বলছো আর মন দিতে বলছো, তোমায় পরস্পর বিরোধী কথা কিনা? গীতা খুব রহস্যময় শাস্ত্র। এর জ্ঞান যদি যথাযথ আমরা গ্রহণ করতাম, আমাদের জীবন বদলে যেত। গীতার দিব্য আলোকে সারা পৃথিবীর কতজনের যে মোহনিদ্রা ভেঙেছে, জাগরণ হয়েছে। আমরা গীতাকে কিভাবে গ্রহণ করি? গীতা পেপারে মুড়ে, লাল কাপড়ে মুড়ে বাড়িতে রেখে দিতে হয়, আর মরে গেলে কারো বুকের উপরে দিতে হয়। এই শিখেছি আমরা। গীতার যে তত্ত্ব, গীতার যে মহিমা, গীতার যে অপরোক্ষ জ্ঞান, এইটি আমরা কজন নিলাম? গীতা আলোচনা হওয়া প্রায়শ উচিত। গীতা আমাদের জীবনের ভিত্তি। এখানে ভগবান বলছেন মন দাও। প্রশ্ন যদি তুলি, যুদ্ধ করব, সংসারের ব্যবসা বাণিজ্য চাকরি রোগ শোক, এই দিকে মন দেব, না গোবিন্দ তোমার দিকে মন দেব? সংসারটা তো যুদ্ধের। এর সমাধান কি? বলছেন সংসারে এই যে রোগ শোক জ্বালামালা চাকরি ব্যবসা যন্ত্রণা, এটার দিকে মন দেব না তোমার দিকে মন দেব? ভগবান তখন বলছেন এর উপায় বলছেন যে মনমনা ভব, মন আমাকে দাও, আবার কর্ম করো, সংসার করো। এটি কি করে সম্ভব? মহাপ্রভু তার সমাধান দিয়েছেন, অদ্ভুত সমাধান। আমার জীবনে এত বড় মহিমাপূর্ণ শ্লোক আমি আর পাইনি। মহাপ্রভু রূপ সনাতনের উদ্দেশ্যে লিখেছিলেন যে যুদ্ধের মধ্যেও কি করে ভগবানকে মন দেওয়া যায়, সংসারের নানান কাজের মধ্যে, কর্তব্যের মধ্যে, আর এই জীবন যুদ্ধ সংসার কুরুক্ষেত্রের মধ্যেও কি করে ভগবানকে মন দেওয়া যায়। শুনুন সেই ভগবানের দিব্য আর এই মঙ্গলময় বাণী। রূপ সনাতন লিখেছিলেন, প্রভু বিষয় নর্দমায় পড়ে আছি, বিষয় কীট হয়ে পড়ে আছি, তোমার চরণ ভজন করতে পারলাম না, উপায় বলো। মহাপ্রভু 2 লাইনের একটা চিঠি লিখেছিলেন, পর ব্যাসিনী নারী ব্যাঘ্রাপি গিরকর্মসু ন দেব আসমাদনাত্ম নবসঙ্গ রসায়ন। অভূতপূর্ব, অশ্রুতপূর্ব মহাপ্রভুর এই বাণী। কি বলছেন? মহাপ্রভুর মুখে এরকম দৃষ্টান্ত মানায় না। কেন দিলেন জানেন? যে এর থেকে বড় দৃষ্টান্ত আর জগতে নাই। মহাপ্রভুর মুখে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখে বেশ্যা বা পতিতার কথা মানায়, কিন্তু উনি দৃষ্টান্ত দিচ্ছেন কুলোটা নারীর। যদি বলি, প্রভু তোমার মুখে এই কুলোটা নারীর দৃষ্টান্ত কেন? প্রভু বললেন, জগতে এর থেকে বড় দৃষ্টান্ত আর নাই। পর ব্যাসিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু। দেখুন, কোনো সংসারে, স্বামী সন্তানের সংসারে কোনো নারী যদি ভুলক্রমে প্রবৃত্তিক্রমে রিপুত্তাড়নায় পরপুরুষে মন দেয়, তখন তার সতীত্ব খর্ব হয়, তখন সে কুলোটা হয়, অসতী হয়। সেই অসতী নারী কি করে? লজ্জার ভয়ে আর ধর্মের ভয়ে সে পরপুরুষে মন দিয়েছে, কিন্তু পরিবারের সবার কাছে গোপন রাখে। গোপন রেখে কি করে জানেন? এটা মহাপ্রভু বলছেন, আমি না। পর ব্যাসিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু, ভোরবেলার থেকে উঠে ব্যগ্রতার সহিত, ক্ষিপ্রতার সহিত সমস্ত ঘর কন্যার কাজ করে। সে থালা বাসন মাজা থেকে শুরু করে, রান্নাবান্না থেকে শুরু করে, স্বামী পতির সেবা, সন্তানের সেবা, ক্ষিপ্রতার সহিত ব্যগ্রতার সহিত সমস্ত কাজ করে। কিন্তু কাজের মধ্যে মধ্যে কি করে? পর ব্যাসিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু তদেবা আসমাদনাত্ম নব সঙ্গ রসায়নাম। সংসারে কাজ করছে বটে, সংসারের মধ্যে আছে বটে, মনটা সেই পরপুরুষ উপপতির দিকে নব নব ভাবে, নব নব রসে মিলিত হয়।
একজন কুলোটা রমণী যদি স্বামী সংসারে থেকে ব্যগ্রতার সহিত সমস্ত কর্ম সম্পন্ন করেও মনটা পরপুরুষের দিকে দিতে পারে, তুমি সংসারে সমস্ত কাজের মধ্যে থেকে পরমপতি গোবিন্দের দিকে কেন মনটা দিতে পারবে না? কাজ করো হাতে, মনটা দিয়ে রাখো ভগবানের দিকে। কর্মটা করছো বটে, আর যদি ভগবানে মন দিতে পারো তবে সেই কর্ম আরো নিখুঁত রূপে, আরো সুনিশ্চয় রূপে সেই কর্ম সম্পন্ন হতে পারে। আমরা এটা বুঝি না। আমি ব্রজে যখন যাই, বৃন্দাবনে দেখেছি ব্রজবাসী যারা, বৃন্দাবন ব্রজবাসী যারা, ওই ব্রজবাসী মায়েদের দেখবেন ঘোমটাটা সবসময় বুক পর্যন্ত টানা থাকে। যারা আদি ব্রজবাসী, বৃন্দাবনবাসী, ব্রজবাসী, ওদের মুখ দেখা যায় না, ঘোমটাটা বুক পর্যন্ত টেনে রাখে। এখন ওই অবস্থায় মাথায় 2-3 ঘড়া জল নিয়ে আসে। ঘড়া মানে জলের পাত্র, ঠিক আমাদের মতো কলসি না, ঘড়া বলে। ওইটা একটার পরে একটা 3টে ঘড়া মাথায় নিয়ে হেলে দুলে আসে, অচল হাত দেয় না। ব্রজবাসীদের চলাটা নৃত্যের মতো, ওরা যখন চলে মনে হয় কেউ নৃত্য করছে, আর বলাটা সঙ্গীতের মতো। তো 3-4টে জলের ঘড়া মাথায় নিয়ে ওতে হাত না দিয়ে কেমন নাচতে নাচতে আসে। আমি নিজের চোখে দেখেছি বলে দৃষ্টান্তটা বলছি। আমাদের মায়েদের এটা সম্ভব কি কালকে যদি দেয়া হয়? ওদের সম্ভব কেন জানেন? ওদের জন্ম থেকেই ওরা ওইভাবে জল আনাটা ওদের অভ্যাস হয়ে গেছে। তো বারবার মনটা বিষয়ে যায়। মনটাকে যদি বিবেক দ্বারা, চেতনা দ্বারা, সুবুদ্ধি দ্বারা ফিরিয়ে এনে ভগবানে দিতে পারো, এক সময় দেখবে ইন্দ্রিয় দিয়ে কাজ হচ্ছে কিন্তু মনটা ভগবানের চিন্তন হচ্ছে, ভাবনা হচ্ছে। পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গির কর্মসু। আসলে আমাদের হাত 3টি, একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা হাত আমাদের এখন সবার প্রায় গজিয়েছে, এটা অজু হাত। সময় নেই, মন ভগবানকে কখন দেব, ঠাকুর ঘরে কখন দেব, অজু হাত গজিয়েছে। সকল কাজের সময় আছে। আচ্ছা, এখানে যারা আছেন, আজকে তো কোনো উপবাসের দিন না, সবাই নিশ্চয়ই সকালে বা দুপুরে আপনারা আহার করেছেন, ভোজন করেছেন। কিন্তু এখানে হাত তুলতে বলুন। দুবেলা আমরা ভোজন করেছি, কিন্তু একবেলা কজন ভোজন করেছি? মানুষ মৃত্যুর দিনও পর্যন্ত হাসপাতালের বেডে শুয়ে ইঞ্জেকশন দিয়ে, স্যালাইন দিয়ে তাকে খাওয়ানো হয়, ফলের রস তাকে খাওয়ানো হয়। মানুষ মৃত্যুর দিনও ভোজন করে, অথচ ভজন করে না। আমাদের দুর্দশাটা এখানেই। আত্মার খাদ্যটা কি দেন আপনি? দেহের খাদ্য তো দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও ভালো মন্দ খাচ্ছেন, ভেতরে আত্মাটার খাদ্য কি সেটা কি জেনেছি আমরা? সেটা কি তাকে দেই? আত্মার খাদ্যই এলো হরিকথা, হরিনাম, ভগবানের ভজন। এইটাই হলো আত্মার খাদ্য। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলেছেন, এই খুলনা মহানগরীতে ঘুরে বেড়ান, দেহ সাজাবার উপকরণ প্রসাধনী সবখানে পাবেন। শপিং মলে কি আছে? নখ থেকে চুল পর্যন্ত প্রসাধনী সাজানো। ধনীর বাড়ি যান, যারা একটু প্রসাধনী ভালোবাসে, তাদের ড্রেসিং টেবিলে দেখুন 25-30 রকমের প্রসাধনী আছে। অথচ আত্মাকে সাজানোর জন্য, আত্মাকে পুষ্ট করার জন্য একটা জিনিস আপনার ঘরে আছে, দেখান তো। আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, খাদ্য না পেয়ে পেয়ে যে সে যে দুর্বল হয়ে গেল, সেদিকে দৃষ্টি নাই। এই জন্য বিশ্বকবির এই মর্মবাণী, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায়, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার দৃষ্টি বাহিরের দিকে, তোমার দিকে যায়নি। তোমাকে কি করে সাজাতে হয়, তোমাকে কি করে আনন্দ দিতে হয়, এ দৃষ্টি যায়নি, কারণ আমার দৃষ্টি বাহিরের দিকে, ভোগের দিকে, বিষয়ের দিকে। এই জন্য আত্মা পুষ্টি তুষ্টি পায় ভগবত ভজনে। এটাতেই আসতে হবে আমাদের, এছাড়া উপায় নেই। আর ভজন দেহ দিয়ে নয়, ভজন কি দিয়ে? আগেই বললাম, দেহ মন্দিরে গেছে, অথচ আপনি ছেলে চাকরির মধ্যে আছেন, ভগবানের চরণে যাননি। মনটা নিয়োগ দিতে হবে। এখন যদি বলেন চঞ্চল, যদি বলেন মন যেতে চায় না, এই জন্য তো গোবিন্দ বলছেন মন তোমার যাবে ভগবানে। একটা উপায় আছে, কয়লার কালত্ব যাবে না, কিন্তু ওকে আগুনে দিয়ে দাও। আগুনে তদাত্ম হলে কয়লার কালত্ব থাকবে না, ওর মধ্যে কাঁচা সোনা গলার দীপ্ত রং বেরোবে। তেমনি সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করো, তাহলে মনের গতি ভগবানের দিকে যাবেই যাবে। সাধু মুখে হরিকথা শ্রবণ করো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সাধু সঙ্গে সাধু মুখে হরিকথা, ভগবানের নাম রূপ লীলা কথা, এটাই একমাত্র উপায় মনটা ভগবানকে দেওয়ায়। এই জন্য মদ চিত্ত মদগত প্রাণা বোধয় অন্ত পরস্পরম, গীতার বাণী শুনুন। পরস্পরে মিলিত হয়ে বোধ বা শ্রদ্ধার দ্বারা কথায় অন্তষ্ঠ মাং নিত্যং। গোবিন্দ বলছেন, আমার গুণগাথা, আমার নাম রূপ লীলা ধামের কথা পরস্পরে শ্রদ্ধান্বিত হয়ে মিলিত হয়ে শ্রবণ করো।
মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং, আমার কথা নিত্য শ্রবণ করো, তুষ্যন্তি চ রমন্তি চ, তখনই তোমার সাথে আমার মিলন হবে, জীবাত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের, আর তখনই প্রকৃত অপ্রাকৃত চিন্ময় আনন্দ তোমার হৃদয়ে ভরে যাবে। রমন্তি চ তুষ্যন্তি চ, তখনই তোমার হৃদয়ে শান্তি, তুষ্টি, পুষ্টি এগুলি আসবে, আর তুমি অপ্রাকৃত আনন্দে ভেসে যাবে। পরস্পরে মিলিত হয়ে শুদ্ধ অনুভববেদ্য সাধুর মুখে ভজনানন্দে নির্মল চিত্ত সাধুর সঙ্গের দ্বারা ভগবানের কথা শ্রবণ করো, এটি ভজন জগতে প্রবেশের প্রথম দুয়ার। একটা জিনিস বলি, আপনি দান করেন ভালো কথা, আপনি তীর্থে যান ভালো কথা, আপনি আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছেন ভালো কথা, ক্ষুধার্তকে অন্ন দিয়েছেন, তৃষ্ণার্তকে জল দিয়েছেন, কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছেন, এগুলো সব পুণ্য কর্ম, এগুলো ভক্তি কর্ম নয়। এটিকে পূর্ণ কর্ম বলেছেন। এই পূর্ণ কর্মের দ্বারা ইহকালে আপনি সুখ শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন, ভগবান আপনি পাবেন না, ভক্তি আপনি পাবেন না। এখানে আমরা ঘুলিয়ে ফেলি, পুণ্য কর্ম আর ভক্তি দুটোকে আমরা ঘুলিয়ে ফেলি। একদল মানুষ আছে, আরে ওই বকবক করছে, ওখানে গিয়ে বসবো, আমার সময়ের মূল্য নেই, মাটিতে গিয়ে বসতে হবে আমাকে। যদি এরকম মনে করি আমি পিতামাতার সেবা করি, তীর্থ পর্যটন করি, দান ধ্যান করি, এগুলোর দ্বারা আপনি পূর্ণ পাবেন, ভক্তি পাবেন না। এই রহস্যগুলো জানা দরকার আমাদের। পূর্ণ এক জিনিস আর ভক্তি, বরঞ্চ শুনে রাখুন, পাপ যেমন আমাদের জীবনে বাধা, অর্থাৎ শান্তির পথে বাধা, কল্যাণের পথে বাধা, পুণ্যটাও তদরূপ বাধা। পুণ্যটাও বাধা, বলে হ্যাঁ পুণ্যটাও বাধা। পুণ্যের দ্বারা কি হয়? ইহ জগতের সুখ সমৃদ্ধি হয়। আর এই জগতের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়ে যদি আত্মজ্ঞান না থাকে, ভক্তি জ্ঞান না থাকে, তবে তখন অহংকার আসবে, দম্ভ আসবে, আমি পণ্ডিত, আমি ধনী, আমি মানি, আমি অমুক। জ্ঞানবিহীন, ভাগবত জ্ঞানবিহীন যদি ঐশ্বর্য কারো কাছে যায়, সেখানে তার অভিমান, দম্ভ দুর্যোধনের মতো আসবেই, কংসের মতো আসবেই। এই জন্য ভক্তি চাই। পুণ্যকর্ম ইন্ডিয়ান ভিসার মতো, ওই পারে গেলেন, ভিসার মেয়াদ শেষ, তো আপনি চলে আসতে হবে। পুণ্য করলেন তো কিছুকাল ভোগ করলেন স্বর্গে, আর এই জগতে ধন মান জন পেলেন, সম্পত্তি, তারপরে এর গতি নেই। এই জন্য ঠাকুর মশাই বললেন, পাপও কাটা, পুণ্যটাও কাটা। আচ্ছা মনে করুন তো, একটা পাখিকে লোহার খাঁচায়, লোহার পিঞ্জরে বন্দি করেছেন, আর একটা পাখিকে সোনার খাঁচায়। এখন সোনার খাঁচায় পাখি যদি লোহার খাঁচার পাখি দিয়ে বলে, আমি কত ভাগ্যবান দেখ, আরে আমাকে সোনার খাঁচায় রেখেছে মালিক, আর তোকে, আচ্ছা এই গর্বের কোনো মানে আছে? বন্দি দশা তো দুজনেরই। আচ্ছা আসামিকে কেউ যদি সোনার শিকলে বাঁধে আর লোহার শিকলে বাঁধে, পার্থক্য কি? দুটোই তো বন্ধন। পুণ্যের দ্বারা ভক্তি হয় না, পুণ্যের দ্বারা ইহ জগতে আপনার ধন জন বিদ্যা সুনাম হবে, পরকালে স্বর্গ পাবেন, ভক্তি পাবেন না, ভগবান রাজ্য পাবেন না। এই জন্য ঠাকুর মশাই বললেন, এই দুটোর ঝোঁক ত্যাগ করে যাতে ভক্তি হয় তাই করো। এখন ভক্তিটা কিসে হবে? আমি ভগবানের কথা দিয়েই আপনাদের শুরু করেছি। কথায় অন্তশ্চ মাং নিত্যং, আমার কথা নিত্য শ্রবণ করো, আমার কথা নিত্য শ্রবণ করো, তবে বোধের সাথে, শ্রদ্ধার সাথে। এটি যদি শ্রবণ করতে পারো, তখনই তুমি পাবে। আর ভাগবত কি বলেছেন? ভাগবত বলেছেন, নিগম কল্পতরুর গলিতাং ফলাম সুখ মুখদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়াম মোহরহ রসিকা ভবি ভাবুকা। সুখদেব ভগবানের এক অনির্বচনীয় এই ভাগবতের মহিমা। নিগম কল্পতরুর গলিতাং ফলং, বেদাদি নিগম আগম শাস্ত্রের, আর যদি বেদ বেদান্ত উপনিষদ যদি বৃক্ষ হয়, সেই বৃক্ষের ফল হলো গীতা, শাখা পোশাখা হলো উপনিষদ পুরাণ, আর সেই ফলটা পরিপক্ক রসালো আস্বাদ্য হয়ে যখন বিগলিত রসধারায় নেমে আসে, এই রসই হলো ভাগবত। নিগম কল্পতরুর গলিতং ফলম, সেই নিগম মানে বেদাদি শাস্ত্র বৃক্ষের, কল্পতরু বৃক্ষের শাখা পোশাখা হলো উপনিষদ পুরাণ আদি, আর ওই বৃক্ষের ফল হলো শ্রীমদ্ ভগবদ গীতা। ওই ফল যখন পরিপক্ক রসালো আস্বাদ্য অমৃত হয়ে ঝরে পড়ে, তারই নাম ভাগবত। এই ভাগবত আস্বাদন করো, মোহ রসিক ভাব ভাবুকা। কোন সময় আস্বাদন করব? বলেন পিবত ভাগবত। আচ্ছা ভাগবত সোনার জিনিস, পান করতে বলছেন কেন? ভাগবত খুব রহস্যময় শাস্ত্র, সমস্ত বেদাদি সার। আমরা শুনছি তো কান দিয়ে, পান করতে বলছেন কেন? ভাগবত পিবত ভাগবত, শুনতে বলুন, কান দিয়েই তো শুনছি। বললো না, ভাগবত পানের জিনিস, কারণ রস হলো পান করতে হয়। রস কি করতে হয়?
পান করতে হয়। এটা সঞ্জীবনী সুধা রস, অমৃত রস, ভগবানের নামামৃত রস, প্রেমামৃত রস। এই রস কর্ণ দিয়ে পান করো নিত্য নিরন্তর। যতদিন ভগবত চরণে না পৌঁছাবে ততদিন পান করো। তবে এই পান করতে গেলে প্রথমেই তুমি এই পানের আস্বাদন পাবে না। অনেক দিনের জড় রোগী, আচ্ছা বহুদিন জ্বর থাকলে সেই রোগের পিত্তদোষ হয়। আর পিত্তদোষ রোগী যদি মিশ্রি চিবায় বলে তিতো লাগছে, লাগে কি না? জিহ্বা পিত্তদোষে তিতো হয়ে গেলে সব কিছুই চিবাতে গেলে মনে হবে। তো প্রথমত ভাগবত রসে আপনি তৃপ্তি পাবেন না, এটাও তিতো লাগবে। এতক্ষণ বসা যায়, আরে এতক্ষণ ধরে শোনা যায়, একটা তিক্ততা আসবে। কিন্তু বলছেন, ডাক্তার বলে দেন মিশিরি চিবাতে যদি তিতেও লাগে আপাতত ওটাই চিবাতে থাকো, ওইটা চিবাতে চিবাতে পিত্ত শীতল হবে, তখন স্বাদ ফিরে পাবে। তো মোহরহ রসিক ভাগবত শুনতে থাকো, শ্রবণ করতে 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 একদিন হৃদয়ে রস বসে যাবে, একদিন হৃদয়ে আনন্দ বসে যাবে, সেদিন আর এটাকে ছাড়তে পারবে না। রস হলো চরম আস্বাদ্য, আর চিন্ময় রস, এই রস হলো আনন্দ। ভাগবত হলো রস, কর্ণ দিয়ে পান করো। তবে একটা অনুরোধ আপনাদের কাছে, ধ্যান দিয়ে এই শব্দটি শোনার জন্য। ভাগবত কার মুখে শুনতে হবে এবং কাদের মধ্যে বসে শুনতে হবে, এই দুটো জিনিস না জানলেও এই রস পাবেন না। এটা খুব হুঁশিয়ার করে দিয়েছে আমাদের আচার্যগণ। কারণ কি জানেন, এই আসনটাতে বসতে পারলে প্রচুর সুনাম, প্রচুর অর্থ, প্রচুর বিজ্ঞাপন, প্রচুর খ্যাতি পাওয়া যায়। এই জন্য আমার মতো মূর্খ বিষয়ী শাস্ত্র অজ্ঞ ব্যক্তিগণ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অন্যের তাগিদে এই আসনে দুটো কথা মুখস্থ করে, শ্লোক মুখস্থ করে বসতে চেষ্টা করছে। এ কারণে ভাগবত স্রোতের মতো বইলেও মানুষের আত্মিক কল্যাণ হচ্ছে না। আমাদের আচার্যরা বলেছেন কার মুখে ভাগবত শুনতে হবে। আমার মতো মাদিস বিষয়ীর মুখে হরিকথা শুনলে আপনাদের কাজ হবে না। কার মুখে শুনতে হবে সেটাও ঋষিরা বলেছেন, সেটাও আমাদের আচার্যগণ বলেছেন, রূপ গোস্বামী। এই জন্য হরে গড়ে অনুষ্ঠান দিতে হবে বলে আমার মতো বিষয়ী কাউকে যদি এই আসনে বসান, কাজ হবে না। সুধীবৃন্দ, মহাপ্রভু বারবার বলেছেন নিজে আচরণ না করলে প্রচার করার অধিকার তাকে দেওয়া হয়নি, তাতে কাজে দেবে না। আচ্ছা মনে করুন তো, রিভলভার দিয়ে একটা বুলেট শুট করুন, ওর গতিটা আপনার বুকে গিয়ে কি করবে? হৃৎপিণ্ড ভেদ হয়ে বেরিয়ে যাবে, আপনি ধুলিতে ভুলণ্ঠিত হয়ে ধরাশায়ী হয়ে পড়ে যাবেন, মৃত্যু হতে পারে। কিন্তু ওই বুলেটটা রিভলভার বাদ দিয়ে যদি হাত দিয়ে ছুঁড়ে মারি আপনার গায়ে, বুলেটই পড়ে যাবে, আপনি না। একই তো বুলেট, কিন্তু রিভলভারের মধ্যে প্রযুক্তিবিদরা একটা গতি সঞ্চার করেছেন যেটা আমার হাতে নাই। তেমন ভাগবত কথা যিনি বলবেন তার ভিতরে সাধন ক্ষমতা, একটা গতি থাকতে হবে, যাতে সামনের মানুষগুলোকে অন্তত একটু বিপদের পথ থেকে, অসতের পথ থেকে, প্রবৃত্তির পথ থেকে কিছুটা সুপথে এগিয়ে দেওয়ার শক্তি সঞ্চার করার ক্ষমতা রাখে, তারই বসা উচিত এখানে। এখন এখানে বসলেই টাকা ছুঁড়ে মারে মানুষ, তাই না? আঁচল থেকে প্রণামী খুলে দেয়। এই জন্য বলছেন যে কার মুখে ভাগবত শুনতে হবে এটাও জানতে হবে। দৌড়ালে শুধু হবে না, যেখানে সেখানে গিয়েই কোনো কাজ হবে না, হচ্ছেও না। তাই এত ভাগবত, কিন্তু আমাদের মনুষ্যত্ব, মানবতা, ভগবত ভক্তি জাগরণ কই? খুলনায় কম মন্দির, খুলনায় কম হরিকথা হয়। প্রতিটা বাংলাদেশের নগর প্রান্তরে দেখুন নামযজ্ঞ 24 প্রহর, 56 প্রহর, 72 প্রহর। প্রতি নগরে কোথাও না কোথাও আমার মতো এরকম মাদিস পাঠক পাবেন যারা পাঠ করছে। কিন্তু কল্যাণ কোথায়? এর ফলশ্রুতি কোথায়? এর ফলশ্রুতি না হওয়ার কারণে রিভলভারে বুলেট যুক্ত করে গতি সঞ্চার করে শুট করুন, তবে কাজ হবে। হাত দিয়ে ছুড়লে কাজ হবে না। প্রথমে যিনি ভাগবত বলবেন তাকে বলছেন কার মুখে শুনতে হবে? স্বজাতীয় শয়, সা জাতীয়। ভাগবত বলবার জন্য কয়েকটি ক্রিয়া বলেছেন। যেমন প্রথমে বলছেন ভ্রম, লিপ্সা, কারণ পাঠক। আর বলছেন যে না, যিনি পাঠ করবেন তার মধ্যে এই কটি গুণ থাকতে হবে, তিনি ভাগবত আচরণ করেন কিনা, অর্থাৎ তিনি ভজনানন্দী কিনা। তার মুখেই ভাগবত শুনে আপনার কল্যাণ হবে, যিনি আপনার থেকে শতগুণ বেশি ভজন করেন। শতবরে বলেছেন, আপনার থেকে যিনি শতগুণ বেশি ভজন করেন তার মুখে ভাগবত শুনলে শক্তি সঞ্চার হবে। আর কি বলেছেন? নির্মল, কি বলেছেন? স্নিগ্ধ, অর্থাৎ যার চরিত্র নির্মল, যার চরিত্র নির্মল, স্বচ্ছ, এই চারিত্রিক গুণাবলী যার নির্মলতা আছে। ভজনানন্দী, স্নিগ্ধ, শতবরে, যিনি আপনার থেকে যথাযথ রূপে আর ভজন করেন এবং শাস্ত্রের ব্যুৎপত্তিগত জ্ঞান তার থাকতে হবে। কি করি বাড়ি থেকে মুখস্থ এসে করে ভাগবত বলা যায় না, কারণ শ্রোতাদের মুখ চেয়ে, শ্রোতাদের স্তর অনুযায়ী কথা বলতে হয়। এখানে প্রসঙ্গটা গীতা জয়ন্তীর, আমি যদি জুড়ে দিই চণ্ডীর,
এই জন্য ভাগবত বক্তা যিনি, তার শাস্ত্রীয় ব্যুৎপত্তিগত জ্ঞান থাকতে হবে, তার দূরদৃষ্টি থাকতে হবে কোন স্তরের শ্রোতাকে কোন কথা তার জীবনে কল্যাণ বয়ে আনবে। তজ্জাতীয় দূরদৃষ্টি সম্পন্ন শাস্ত্র জ্ঞানী হতে হবে তাকে, যাতে প্রত্যেক মানুষের সংশয় দূর করবার মতো তার নিঃসংশয় শাস্ত্রের প্রজ্ঞা বা জ্ঞান থাকে। চতুর্থ হতে হবে সদাচারী, তিনি নিজে সদাচার পালন করেন কিনা। নির্লোভী, অর্থের লোভে যিনি ভাগবত পাঠ করেন না, চুক্তি করে যিনি ভাগবত পাঠ করেন না, এই সব গুণাবলী দেখি আমরা। পাঠ দিতে হবে, লোক জোগাড় করতে হবে, কমিটি যাকে তাকে এনে বসালো আমার মতো কাউকে, এতে কাজ হবে না। এই জন্য সজাতীয় সয় স্নিগ্ধ শতবরে ভজনানন্দী, এই গুণাবলী দেখে তবে ভাগবত দিতে হবে পরম্পরা ধারায়। শুদ্ধ অন্য কেউ করতে পারবে না তা না, ভাগবত করতে পারবে, কিন্তু তাতে অন্যের মঙ্গল। আরে আমার নেই তা আমি আপনাকে কি দেব? পরীক্ষিত মহারাজ সপ্তদিবস ভাগবত শুনে দুর্লভ গোবিন্দচরণ পেয়ে গেল। এটা শুনে এক রাজা মনে করেছেন আমিও ভালো পাঠক এনে পণ্ডিত এনে 7 দিন শুনবো যাতে আমার উদ্ধার হয়। 7 দিন পাঠ শোনার পর পণ্ডিতকে বেঁধে রেখেছে পিলারে। এই পণ্ডিত 7 দিন পাঠ শুনে পরীক্ষিত অভিশাপ থেকে গোবিন্দচরণ পেল, আর বেটা আমি পাঠ শুনে আমার বিষয় বাসনা আরো বেড়ে গেছে, এর উত্তর দে। ওকে বেঁধে রাখা হয়েছে, কি উত্তর দেবে? উত্তর না দিতে পারলে আমি প্রাণদণ্ড দেবো তোমায়। আমার কেন বিষয় বাসনা আরো বাড়লো। সুধীজন, ওনার একটা বিদুষী কন্যা ছিলেন, সেই কন্যাটা এসে বলছে বাবার হয়ে যদি উত্তরটা আমি দেই। বলে হ্যাঁ আমি নিতে রাজি আছি, কিন্তু সদুত্তর যুক্তিপূর্ণ উত্তর হতে হবে। মেয়েটা তখন বলছেন রাজামশাই, বাবার উত্তরটা আমি দেওয়ার জন্য আপনাকে বলছি আপনি 2 মিনিটের জন্য আপনাকে বাবার সামনের এই পিলারে একটু দড়ি দিয়ে বাঁধা হবে, 2 মিনিট মাত্র। রাজা উত্তর জানার জন্য নিজে বন্দিদশা স্বীকার করলেন, রাজাকে আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বাঁধা হলো। এবার কন্যাটি বলছেন আপনি আমার বাবার বাঁধনটা খুলে দিন। রাজা বলছে আমি নিজেই বন্ধনে আবদ্ধ, আমি তোমার বাবার বন্ধন খুলবো কি করে? বলে এটাই তো উত্তর, আমার বাবার এখনো সংসারের বিষয় বাসনা খুলিনি, তো আপনার বাঁধন খুলবে কি করে সে? এই জন্য ভাগবত আচার্য তার কিছু গুণাবলী, তার কিছু লক্ষণ থাকতে হবে, যার কথা সামনের মানুষগুলো যেন কিছু পথ এগিয়ে যেতে পারে। সুধীবৃন্দ, আর শুনতে হবে কোথায়? দেখুন এটাও খুব বড় বিষয়। আমরা যারা শ্রবণ করতে আসি সবাই শ্রবণের ফল লাভ করি না। শুনতে হবে কি করে? খুব ধ্যান দিয়ে শুনুন। বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, শ্রীল নরোত্তম ঠাকুর দাস মহাশয় বলেন। কোথায়? অনেকেই বলে যে বাবা আমি টিভিতে ভাগবত শুনি, ভালো কথা, সময়টা ভালো কাজে লাগে, কিন্তু ওইখানেই পড়ে থাকলে কিন্তু ভক্তি হবে না। কারণ টিভিতে লাইভ প্রোগ্রামে গঙ্গা দেখায় না, হরিদ্বারের গঙ্গা। এখন ওই যারা গঙ্গা দেখি টিভিতে বলবেন তো ওর মধ্যে আঙুল চুবাতে, আঙুল ভেজে কিনা ওই গঙ্গায়। আচ্ছা টিভির মধ্যে কোথাও আগুন লেগেছে যেন না লাগে, লাইভ সম্প্রচার দেখায় না? ঢাকায় কোনো ফ্যাক্টরিতে আগুন লেগেছে, টিভিতে দেখতে পাচ্ছেন লাইভ সম্প্রচার। টিভির মধ্যে যদি আগুনটা সত্যি হয় তো টিভিটাই তো পুড়ে যেত। টিভি পড়ে আসলে ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে ওইটা দেখানো হচ্ছে, আগুন দেখাচ্ছে, এটা মিথ্যা না আবার সত্যও না। বলে বারে সত্য না মিথ্যা না তো কেমন? বলে ওটা ওই রকমই। লাইভ সম্প্রচার হচ্ছে টিভিতে, দেখতেন দাও দাও করে আগুন জ্বলছে, আগুন সত্য হলে মিথ্যাও বলা যাচ্ছে না, তো লাইভ সম্প্রচার করছে। কিন্তু টিভির মধ্যে আগুন দেখা যাচ্ছে অথচ টিভি পড়ে না। তার কারণ কি? ওটা সত্যও না আবার মিথ্যাও, ওইটা কি আপনারাই বুঝে নেন। তেমন শুধু টিভিতে বা মোবাইলে শুনলে হবে না, কৃষ্ণ ভক্তের মধ্যে বসে ভাগবত শুনতে হবে। যারা অনুভবী ভক্ত তাদের মধ্যে বসে ভাগবত শুনতে হবে। বলে কেন? বলো ওই যে সাধুর পাশে বসে আমি ভাগবত শুনছি, ওই সাধুর হৃদয়ে ভজনের যে অনুভূতি আছে, সোয়াসে রোগের মতো ওই সাধুর হৃদয় থেকে ওই অনুভূতি কণা আমার ভিতরে গিয়ে সোয়াসে রোগের মতো আমারও ভক্তি এনে দেবে। এই জন্য সাধুর সঙ্গে বসে হরি কথা শোনো, মাঝে মাঝে যাও সাধুর সঙ্গে হরি কথা শ্রবণ করো। কারণ বক্তার চোখের দিকে তাকিয়ে আর ভক্তদের মাঝে বসে তাদের ভেতরে যে ভজনের অনুভূতি আছে, ওইটা জীবাণু সংক্রামিত রোগের মতো ওনার হৃদয় থেকে অন্যের ভিতরে প্রবেশ করবে। এই জন্য দেবশ্রীপাদ নারদ প্রাচীন বই রাজাকে বলেছিলেন, রাজা ঘরে বসে না, যাও তস্মিন মহামুখরিত মধুবি চরিত্রা পীযুষ সরিত, যাও শুদ্ধ ভক্তের মধ্যে বসে গিয়ে হরিকথা শোনো, তাদের হৃদয়ের অনুভূতিগুলো তোমার ভিতরে সংক্রামিত হবে। কাদের পাশে বসে শুনবে? যারা রসিক আর ভাবুক। রসিক আর ভাবুক, আমার ভাব নেই কিন্তু যার ভাব আছে তার মধ্যে বসে শোনো। আমি রসিক নই, যে রসিক তার পাশে বসে ভাগবত শোনো, তবে সংক্রামিত হবে এটি। এই জন্য শুদ্ধ বক্তা আর শুদ্ধ অনুরাগী শ্রোতা, এ দুটোর সম্মিলন যেখানে হয় সেখানে সাক্ষাৎ ভগবানের ভক্তি হৃদয়ে প্রবেশ করে। এই জন্য উপযুক্ত শুদ্ধ
শুদ্ধ বক্তা এবং শুদ্ধ শ্রোতার মধ্যে এই ভাগবত যদি কখনো হয়, তবে বলবো বহু জন্মের স্বীকৃতি হলেই তবে এ জাতীয় ভাগবত পাঠ শোনার ভাগ্য আমাদের জীবনে আসে, সাধু সঙ্গে হরি কথা। না হলে এটি আসে না, কোনোদিনই আসে না। তাই আপনাদের কাছে নিবেদন, গীতা দিয়ে শুরু করেছিলাম, সেই যে হি সংস্পর্শজা ভোগা আসুন, আমরা ভাগবত শ্রবণের দুয়ার দিয়ে প্রবেশ করি। এই শ্রবণাঙ্গ ভজন যতদিন না হবে আপনার জীবনে, আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন না। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহৈতুক্যবহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। এইখানেই বলা আছে যে দেখো, শ্রবণ সুহৃদয়ে সু আনন্দ পাবে যদি বিশ্বাসজ্ঞানের কথা সাধুমুখে শ্রবণ করো। আর বলছিলাম পুণ্য কর্ম করলে ভক্তি হয় না, ভাগবত শ্রবণে হরিনাম আস্বাদনেই আর এই নববিধা ভক্তি অঙ্গেই তবে ভক্তি হয়। যদি সেখানে নিজের কামনা বাসনা না থাকে, যদি নিজের সসুখ বাসনা স্বার্থ না থাকে, স্বার্থশূন্য কামনা শূন্য এই শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে এই ভক্তি সঞ্চারিত হয়। এই ভজন অঙ্গই হলো ভক্তি রস্য ভজনাম। শাস্ত্র বলছে ভজনই ভক্তি। আপনি এই যে হরি কথা শ্রবণ করছেন, এটাই ভক্তি, অর্থাৎ হরি কথা রূপে শব্দ রূপে আপনার হৃদয়ে গিয়ে বসছে। আর এই হৃদয়টা দখল করে নিয়ে এসে সমস্ত আবিলতা, সমস্ত কুচিন্তাগুলো ভগবানের কথা প্রবেশ করলে ওটা দূরে সরে যাবে। সলিলস্য যথা সরত। দেখুন, হরি কথাকে বলা হয় মহাপাবনী। কি বলা হয় একটু বলুন, কি বলা হয়? পাবনী। পাবনী কাকে বলে? পাবন তাকেই বলে যিনি নিজে পবিত্র এবং তার সংস্পর্শে গেলে তাকেও পবিত্র করতে পারেন, তাকে বলে পাবনী। যেমন পতিত পাবনী গঙ্গা। গঙ্গা নিজে গোবিন্দের চরণশ্চ্যুতা, গোবিন্দের চরণের অমৃত গঙ্গা। এই জন্য গঙ্গা নিজে পবিত্র, আর গঙ্গাকে যারা অবগাহন স্পর্শ করে দর্শন করে তারাও পবিত্র হয়। তো গঙ্গা নিজে পবিত্র, যেমন দেখবেন আগুন, আগুন নিজে শুদ্ধ আর ওতে যা পড়ে তাকেও শুদ্ধ করে দেয়। পাবনী তাকেই বলে যিনি নিজে পবিত্র আর অন্যকেও পবিত্রতা দিতে পারেন। তো ভাগবত সাক্ষাৎ ভগবানের স্বরূপ, আর এই ভাগবত যারা শ্রবণ করেন তারাও পবিত্র হয়ে যায়, তারাও শুদ্ধ হয়ে যায়। সিন্নান্ত সকদা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থিত অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাম। কি অদ্ভুত ভাগবতের দিব্য শ্লোক! হরিকথা কান দিয়ে হৃদয়ে গেল তো তোমার হৃদয় শুদ্ধ হলো। কি করে হবে? সলিলস্য যত সরত। বর্ষার পঙ্কিল জল খাল বিল নদ নদীতে যেমন ঘোলা থাকে, শরৎ ঋতুর আগমনে যেমন বর্ষার জল, পুকুরের জল, খাল বিলের জল স্বচ্ছ হয়ে যায় শরতের আগমনে, তেমনি হরিকথার আগমনে তোমার হৃদয়ে হরিকথা গেলে সেই বর্ষার জল যেমন শরতের আগমনে শুদ্ধ হয়ে যায়, তোমার হৃদয়ও ভগবান শুদ্ধ করে দেবে। ভগবান বলছেন আমি পরিষ্কার করে দেব, তোমাকে করতে হবে না। সুহৃদ শতাম, আমি তোমার হৃদয়ে পরিবেশকে বিধুনতি শব্দ দিয়েছেন, ধুয়ে দেওয়া। গোবিন্দ বলছেন আমার কথা কানে গেল মানে আমি তোমার হৃদয় ধুয়ে দেব। আসুন এই শ্রবণাঙ্গ ভক্তিটাকেই বেছে নেই। ভালো লাগছে, বানরগাদিতে আমি বহু আগে একবার এসেছি, মাঝেও এসেছি 2-4 বছর পরে। এখন যেভাবে আপনারা হরিকথা শুনছেন, এটাই হলো ভজন জগতে প্রবেশের দ্বার। হরিকথা সাধু সঙ্গে শ্রবণ ব্যতীত ভক্তি কারো আসতে পারে না। এটাই আদ্য, এটাই শ্রেষ্ঠ, এটাই প্রথম দুয়ার ভগবানের ভক্তি রাজ্যে প্রবেশের, সাধু সঙ্গে হরিকথা। এটা ছাড়া আর অন্য কোনো দুয়ার খোলা নেই। এই শ্রবণাঙ্গ ভক্তিই একমাত্র উপায়। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে একটু বিনীতভাবে জিজ্ঞাসা করি, আপনি জপ ধ্যানের দ্বারা, তীর্থের দ্বারা পথ এগিয়েছেন, না যেটুকু এগিয়েছেন সেটুকু সাধুসঙ্গ হরিকথার দ্বারা? কি উত্তর দিবেন? সাধুসঙ্গ হরিকথার দ্বারাই আমরা কিঞ্চিত এগোতে পেরেছি। নিজের চেষ্টায় আমরা খুব বেশি এগিয়ে যেতে পারি না। কৃপা তো চাই। তো সুধীবৃন্দ, এই জন্য আমাদের জীবনের শুরু হোক এই ভাগবত শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা শুরু হোক। দ্বিতীয়ত আমি আপনাদের 3টে জিনিস বলবো: ভজন শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছাত ভয়ম। সুখদেব গোস্বামীর এই বাণী বলেই পাঠ বিশ্রাম রাখবো। উনি বলেছেন ভজনের মধ্যে 3টি শ্রেষ্ঠ: শ্রোতব্য অর্থাৎ সাধুমুখে হরিকথা শ্রবণ করা, কীর্তিতব্য এবার মুখে বা জিহ্বায় ভগবানের দিব্য নাম কীর্তন করো, জপ করো, এই হলো দ্বিতীয় ভজনাঙ্গ। আর স্মতব্য অর্থাৎ হৃদয়ে মনে ভগবানের নাম রূপ লীলাকে স্মরণ করো। শ্রবণ, কীর্তন, স্মরণ, সমস্ত নিখিল ভজনাঙ্গের মধ্যে এই 3টিই হলো শ্রেষ্ঠ। এই দেখবেন মালা গাঁথলে এখানে একটা আলাদা করে ফুল দেয়, দেয় না? গোলাপ বা কোনো মূল্যবান ফুল, তখনই মালাটা শোভা হয়। একটা হার পরলে, লকেটটা ঝোলালে ওইখানে শোভাটা বেশি হয়। তেমনি শাস্ত্র বলছেন এই হৃদয়ে ভগবানের লীলা স্মরণটাই হলো
মালার লকেটের মতো শোভনীয়। ভগবানকে হৃদয়ে, হ্যাঁ, আপনি গাড়িতে যাচ্ছেন, দূরের কোনো যাত্রী হয়ে যাচ্ছেন, অফিসে বসে আছেন, কাজ নেই, ওখানে তো নাম জপ কীর্তন করতে পারবেন, একটু ভগবানের চরণটা চিন্তা করুন তো, রাধারানীর চরণটা কেমন, স্মরণ করুন। স্মরণের হৃদয়ে না আনলে ঢুকে পড়বে অন্য চিন্তা, ঢুকে পড়ে মন কখনো খালি। আচ্ছা, বাতাস কোনায়, বাতাস সর্বস্থানে আসে, বাতাস সর্বত বিরাজমান, এমন জায়গা আছে যেখানে বাতাস পৌঁছাবে না? তেমন ভগবানের মন কখনো খালি থাকবে না। ভগবানের নাম রূপ লীলা চিন্তা দিলেন তো বেঁচে গেলেন, নালে কিন্তু কাম ক্রোধ কুরে কুরে খাবে আপনাকে। নদীতে সাগরে পড়ে গেলে হাঙর কুমির যেমন চিবিয়ে চিবিয়ে খায়, ভগবত স্মরণ হৃদয়ে না থাকলে কাম ক্রোধ দুশ্চিন্তা এগুলো আপনাকে কুরে কুরেই খাবে। খাচ্ছে তো তাই আমাদের। এই জন্য দয়া করে শ্রবণ করুন ভগবানের দিব্য নামকে জপের দ্বারা, বা বাড়িতে বসে একটু করতাল সহযোগে হাতে তালি দিয়ে কীর্তন করুন। আর যখনই মনটা দেখছেন পড়ে রয়েছে, ওখানে ভগবানের লীলা চিন্তনকে দিন। যদি দিতে পারেন তাহলে কি হবে, এই ইচ্ছত অভয়ম, তখনই আপনার এই জন্ম মৃত্যু চরাব্যাধি কর্ম অভিশাপের ভয় দূর হবে। এর আগে আপনার ভয় দূর হবে না। আপনি যদি ইন্দ্রও হন, আপনি যদি ব্রহ্মপদেও বসেন, আপনার মৃত্যু ভয় দূর হবে না। কারণ ব্রহ্মাও মরে, দেবতারাদেরও মৃত্যু আছে, দেবতারা অমর না। ব্রহ্মার আয়ু শুনবেন, এরপরে ব্রহ্মা মরে যায় না, ব্রহ্মারও ভয় আছে। ব্রহ্মার আয়ু শুনুন, 4000 যুগে, 1000 সত্যযুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দাপর যুগ, 1000 কলিযুগ, কয় হাজার হলো? 4000। এই 4000 যুগে ব্রহ্মার অহ হয়, অর্থাৎ 12 ঘন্টা। আর 8000 যুগে ব্রহ্মার একদিন হয়। আর এই হিসাবের একদিনে 50 বছরে, এই হিসাবে ব্রহ্মার 50 বছরে ব্রহ্মার পূর্বার্ধ আয়ু হয়। আর এর আর 50 বছর, অর্থাৎ এই পরিমাপে 100 বৎসর হলে ব্রহ্মার পরার্ধ হয়। আর এই পরার্ধকালে ব্রহ্মাও বিনাশ হয়ে যায়, ব্রহ্মাও মরে যায়। তো ব্রহ্মারও মৃত্যু ভয় আছে। এই জন্য ভয় আপনাকে ছাড়বে না যতদিন আপনি ভগবানের চরণে না পৌঁছাচ্ছেন। আ ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুন মামোপেত্য তু কুন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। দেবরাজ ইন্দ্রেরও ভয় আছে। দেবরাজ ইন্দ্র শুধু না, দেবাদি অধিপতি ব্রহ্মারও ভয় আছে। কিন্তু আমার চরণে যারা ভক্তিতে একবার এসে পৌঁছায়, তাদের আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না। তারা নির্ভয় হয়ে ভগবানের চরণ লাভ করতে পারে। এই অভয় মন্ত্র, এই তিনটি জিনিসের শ্রবণ, কীর্তন, স্মরণ, হয়তো হৃদয়ে স্মরণ, হয়তো আমাদের হৃদয়ে ভগবানের নাম রূপ লীলা স্মরণ করতে হবে। রান্না করতে বসে কোনো ভক্তিমতী মায়ের যদি রাধারানীর রান্নার কথা মনে পড়ে, উনি শ্যামসুন্দরের জন্য রান্না করছেন, সেই কেমন রাধারানী সোনার কড়াইতে আর কিভাবে গোবিন্দের সেবার জন্য রান্না করছেন, যদি ওই ভাবনা ভাবেন, রান্নাটাই তো ভক্তি হয়ে গেল আপনার, রাধারানীর চরণ চিন্তা বা ভাবনা চিন্তায়। একে বলে লীলা স্মরণ। আমরা আমাদের স্মরণ লীলা স্মরণ নাই, আমরা জগৎকে নিয়ে ভাবি, তাই আমাদের মাঝে জগতই রয়ে গেছে, জগদীশ্বর নেই। জগৎকে ভাবি বলে আমাদের মনে দুশ্চিন্তা যায় না, ভয় যায় না। যেদিন ভগবানের চিন্তা আমার হৃদয়ে আসবে, সেদিন ওই হৃদয়ে আর ভয় দাঁড়াবে না। প্রহ্লাদের ভয় করেছিল বিষে, মীরারও বিষে ভয় করেনি। কারণ কি? অভয় চরণেই তো স্মরণ করছে, তার বিষ অমৃত হয়ে গেল। এ তো গল্প কথা নয়। মীরার বিষ তো এই কলিযুগেই অমৃত হয়ে গেল, রানার বিষ অমৃত হয়ে গেল। কি করে হয়? যেমন সাপের বিষ গবেষণা দ্বারা হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়। জগতের মানুষ যদি বিষাক্ত সাপের বিষ দিয়ে জীবনদায়ী ওষুধ বানাতে পারে, ভগবানের নাম, ভগবানের ভক্তি বিষ অমৃত করতে পারে না? কি সম্ভব? এই জন্য উচিত হলো ভগবানকে চিন্তা করুন। সংসার চিন্তা করে কোনো সমাধান আপনি করতে পারবেন? এই জন্য গীতায় বলেছেন, অনন্য চিন্তায়ন্তমাং যে জেনা পর্যুপাসতে তেই সাং নিত্যাভিযুক্ত নাম যোগক সেবম বহম। যদি মনে এই সংশয় ওঠে, ভগবান তোমার চিন্তা করব তো আমার সংসার চলবে কি করে? গোবিন্দ বললেন, অনন্যগত চিত্তে আমার স্মরণ করো, আমি তোমার দায়িত্ব মাথায় করে বয়ে দেব। আমি দায়িত্ব বয়ে দেব তোমার, জগক সেবম বহম, আমি বয়ে দেব।